নেতার পতন, 10 নেতার অনিশ্চয়তা, গোপন হিটলিস্ট নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। ইরানে কি বড় রাজনৈতিক পালাবদল আসছে? মধ্যপ্রাচ্যের রাতগুলো সাধারণত নীরব হয় না, কিন্তু এবার তেহরানের আকাশে যে শব্দ উঠেছিল তা শুধু বিস্ফোরণের ছিল না, তা ছিল ইতিহাসের মোড় ঘোরার সংকেত। ভোরের অন্ধকারে একের পর এক ক্ষেপণাস্ত্র নেমে আসে ইরানের রাজধানী ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর উপর। কয়েক ঘন্টার মধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এক সংবাদ, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর জীবিত নেই। একটি নেতৃত্বের অবসান, কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয়েছে আরো বড় প্রশ্ন। এটি কি কেবল একটি সামরিক অভিযান, নাকি ইরানের ক্ষমতার কাঠামো ভেঙে নতুন বাস্তবতা তৈরির পরিকল্পনা? এবারের অপারেশনের লক্ষ্য শুধু একজন নয়, ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ অভিযানের নাম অপারেশন লায়ন্স বোর্ড এবং অপারেশন এপিক ফিউরি। নামগুলোই ইঙ্গিত দেয় এটি প্রতিক্রিয়ামূলক হামলা নয়, বরং সুপরিকল্পিত শক্তি প্রদর্শন। বিশ্লেষকদের মতে এই অভিযানের উদ্দেশ্য ছিল ডিসিশন মেকিং চেইন বা সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র ভেঙে দেওয়া, অর্থাৎ শুধু একজন নেতাকে সরানো নয়, রাষ্ট্রের মনোবল, সামরিক সমন্বয় এবং রাজনৈতিক ধারাবাহিকতা একসঙ্গে নাড়িয়ে দেওয়া। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি, ইরানের ক্ষমতার ভারসাম্য যেসব ব্যক্তির হাতে ঘুরপাক খায় তাদের নিয়ে আগেই তৈরি হয়েছিল একটি বিশেষ তালিকা। সেই তালিকায় অন্তত 10 জন শীর্ষ নেতা। প্রথম ধাক্কায় কয়েকজন ইতোমধ্যেই দৃশ্যপট থেকে সরে গেছেন বলে দাবি করা হচ্ছে। কেন? নেতৃত্বই লক্ষ্য। আধুনিক যুদ্ধ আর শুধু সীমান্ত দখলের লড়াই নয়, এখন যুদ্ধ হয় কাঠামোর বিরুদ্ধে। যদি নেতৃত্ব বিভ্রান্ত হয়, কমান্ড চেইন দুর্বল হয়, তাহলে শক্তিশালী সেনাবাহিনীও কার্যত অচল হয়ে যেতে পারে। তাই দেশ দখল না করে সেই দেশের শক্ত নেতৃত্বকেই সরিয়ে নিজের অনুগত কাউকেই বসানো হয়। এই কৌশল আগে দেখা গেছে ইরাকে, লিবিয়া, এমনকি সিরিয়ার সংঘাতেও, যেখানে রাষ্ট্রের মাথা নয় মস্তিষ্ককে লক্ষ্য করা হয়েছিল। এবার ইরানের ক্ষেত্রেও একই সূত্র প্রয়োগ করা হয়েছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। এখন কারা আছেন সেই মৃত্যু তালিকায়? অনেক বড় প্রশ্ন। বিশ্লেষণ অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ নামগুলোর মধ্যে আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সাম্প্রতিক নির্বাচনে ক্ষমতায় আসা এই নেতা আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক আধুনিকীকরণ দুই ক্ষেত্রেই প্রভাবশালী হয়ে উঠেছিলেন। তার কার্যালয় ও বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হলেও তিনি অল্পের জন্য নিরাপদে সরে যেতে সক্ষম হন। বর্তমানে তাকে গোপন স্থানে রাখা হয়েছে বলে ধারণা করা হয়। পরবর্তী গুরুত্বপূর্ণ ব্যক্তি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাব। যুদ্ধকালীন কমান্ড অভিজ্ঞতা তাকে রাজনৈতিক নেতার চেয়ে বেশি সামরিক কৌশলবিদে পরিণত করেছে। বিদেশ নীতির মস্তিষ্ক হিসেবে পরিচিত আলী লারিজানিও তালিকার গুরুত্বপূর্ণ অংশ বলে আলোচনা চলছে। সংকটকালে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তাকে সম্ভাব্য ক্ষমতার কেন্দ্র বানিয়েছে। আর সবচেয়ে রহস্যময় নাম মুস্তফা খামেনি। প্রকাশ্যে কম দেখা গেলেও ধারণা করা হয় নিরাপত্তা কাঠামোর উপরে তার অদৃশ্য প্রভাব রয়েছে। অনেক কট্টরপন্থী তাকে ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে দেখছেন। এছাড়া আব্বাস আরাঘচি, সাদেক লারিজানি এবং আইআরজিসির কয়েকজন শীর্ষ কমান্ডারকেও নজরদারির কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি উঠেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, সংক্ষেপে আইআরজিসি,